গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ কিন্তু সোমবার, আর আমি এখানে দেখুন জ্যান্ত চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রান্না করব পাতলা ঝোল। এই গরমে স্বাস্থ্যকর পাতলা ঝোলের রেসিপি। এই গরমে কিন্তু একটু মশলাপাতি কম খাওয়াই ভালো, সেই জন্যই আমি কিন্তু এখানে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটি আমার মায়ের কাছ থেকে শেখা। দেখুন, এই মাছের জন্য আমি এখানে উচ্ছে, আলু, সজনের ডাঁটা এগুলো কেটে নিয়েছি। এরপর মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তারপর আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই সময়টাতে এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে, কারণ আমরা তো প্রায়শই এখন বাড়িতে বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে খাওয়া শিখেছি। তাই আজ একটু পুরনো দিনের রান্না হারিয়েই যেতে বসেছে, তাই আমি আজকে একটু সেই পুরনো দিনের রান্নাকে ফিরিয়ে আনতে আজ আমি এই রেসিপিটা ব্যবহার করছি। আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। উচ্ছেগুলোকে কিন্তু এরকম একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। যেহেতু উচ্ছেটা একটু তেতো হয়, বাচ্চারা কিন্তু খেতে অপছন্দ করে, সেই জন্য উচ্ছেটা একটু ভালো লাল লাল করে ভেজে নিলে তেতো ভাগটা কম হবে। তারপর দেখুন, এখানে আমি কেটে নিয়েছি আলু। আলুগুলোকে ভেজে নেব। রাঁধুনি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। এরকম রান্না কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা করে থাকতেন। তাই ভাবলাম আজ একটি রেসিপি পুরানো দিনের আপনাদের সাথে শেয়ার করি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেল, এবার আমি তুলে নেব। জানি রেসিপিটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনারা দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে। খেতেও কিন্তু ভালোই হয়েছে। এরপর ওই কড়াইতেই আমি মাছগুলো ভেজে নেব। বলেছিলাম রাঁধুনি দিয়ে আমি আজ মাছের ঝোলটা রান্না করব, সেই জন্য দেখুন এখানে আমি রাঁধুনিটা বেটে নেব। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। যেহেতু রাঁধুনি দিয়ে আজ রান্না করব, সেই জন্য আমি সোমবার দিয়ে দিলাম রাঁধুনি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নেব।
আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, কালারের জন্য আমি দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব বলে কালারটা ভালো আসবে না, তাই আমি অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে টেস্টটা ভালোই হয়। এরপর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটা কেটে নেওয়া ছোট ছোট টুকরো করে পাকা টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, কষাতে কষাতেই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপর দেখুন যে রাঁধুনিটা বেটে নিয়েছিলাম, রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি কিন্তু আমার পরিমাণ মতো জল দিলাম, আপনারা বেশি কম করে জল দিয়ে নেবেন। তারপর কেটে নেওয়া সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। মাছ দিয়ে আমি ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম, উচ্ছেগুলো কিন্তু আমি আগেই ঝোলে দিইনি। আমি কিন্তু ঝোলটা ফুটে ওঠার পর কিন্তু উচ্ছেগুলো দিয়ে দিলাম, যাতে তেতো ভাগটা একটু কম হয়। আর যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু অতটা তেতো হবে না। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর দেখুন, পরে আমি আরেকটু রাঁধুনি বাটা ছিল বাটিতে, সেটা আমি দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, অন্যান্য মশলা রান্না করে খেয়ে যে স্বাদ, তার থেকে এই সাধারণ মশলা, সামান্য একটা মশলা দিয়ে এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভোলা যায় না। আর আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে খাবেন, খুব কিন্তু সুস্বাদু হয়েছে। আজ কিন্তু সোমবার, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। শিব ঠাকুরকে স্নান করিয়ে নিতে হবে। চৈত্র মাস পড়ে গেছে, চৈত্র মাসের সোমবার। হয়তো আপনারা অনেকেই বাড়িতে শিব পুজোর উপোস করেছেন। আমি এখানে ঠাকুরের জন্য গ্লাসে জল দিয়ে দিয়েছি আর তুলসী পাতা দিয়ে দিলাম। এবার ঠাকুরকে স্নান করিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা ঠাকুরনগরের মেলায় আসবেন, আমার বাড়িতে আসবেন, ঘুরে যাবেন।
যদি কেউ না চেনেন আমার এখানে চলে আসলে আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। আপনারা চাইলে আমাদের বাড়িতে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঠাকুরনগরের মেলা আজ স্নান, অনেকেই স্নান করতে আসেন, কিন্তু থাকার অসুবিধার জন্য হয়তো অনেকে আসতে পারেন না। তো কোনো অসুবিধা নেই বন্ধুরা, আমার বাড়ি আছে, আপনারা এখানে চলে আসবেন, আমার বাড়িতে থাকবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এভাবেই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি কিন্তু শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, এবার একটু তিলক দিয়ে দিচ্ছি। এরপর ফুল দিয়ে আমি সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়ে নেব। তারপর দেখুন এখানে একটু চন্দন বেটে নিচ্ছি। এই চন্দন বাটাটা আমি বেলপাতার ওপর লাগিয়ে নেব। আর আপনারা 3টে বেলপাতা বাবার মাথায় অবশ্যই চড়াবেন। আর যদি না পান একান্ত, তাহলে একটাই পাতা চড়াবেন। আমি 3টে বেলপাতাতেই কিন্তু চন্দনটা লাগিয়ে নেব। আর এভাবে আমি বাবা ভোলেনাথের মাথায় চাপিয়ে দিলাম বেলপাতা। দেখুন আমি আকন্দ ফুল দিয়ে মালা গেঁথেছিলাম, মালাটা বাবা ভোলেনাথের গলায় পরিয়ে দিলাম। এই আকন্দ ফুলটা কিন্তু আমারই গাছের ফুল। এরপর আমি একটু গোটা আতপ চাল, কালো তিল, মধু, ধুতরা ফুল এগুলো দিয়ে দিলাম। তারপর ধূপকাঠি, প্রদীপ আর একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিলাম। ঘিয়ের প্রদীপটি আমার জেলে নেওয়া হয়ে গেল। এরপর আমি আরতি করে নেব।
আজকের পুজোটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।